তাহলে অবশ্যই আপনার সময়টা অবশ্যই জরুরি। কারণ আপনি এরকম মাসে করবে যখনই আপনার এই কলা গাছ আপনার এই ঝড়ের যে মাসগুলো আছে, এই বৈশাখ এর মধ্যে যে মানে এর আগে যেন কলা কেটে ফেলা যায় এরকম সিস্টেমে লাগাবেন। আপনার যদি শীতের শীতের 1 মাস আগে গাছ লাগাতে পারেন। শীতের 1 মাস আগে না, আমাদের এখানে তো বালু মাটি, ওই কারণে অনেক এই বালি মাটির কারণে অনেক লেটে কলা আসছে এবং আপনার 1 বছর হয়ে গেছে গা। আমার কলা বাগানের বয়স আপনার 1 বছর এই 1 মাস, এই 1 বছর 2 মাস হয়ে গেছে। 1 মাসেরও বেশি, 2 মাস হয়ে গেছে গা। এই কোরবানি আসলে 2 মাস হবে। তো কোরবানি আর বাকি আছে 3-4 দিন। তো এরকম সময় করবেন যেন আপনার এই ঝড়ের মাস না পড়ে। আর বিশেষ করে আপনার কলা গাছ শীতের এই এক কলা মানে কাটতে পারবেন। দেখা গেছে শীতের মধ্যে কিছু কলা পেঁচতে পারে, তারপরে শীত গিয়ে গরম যখন আসবে, রমজান পড়বে এবং ঝড়ের আগেই আপনি ম্যাক্সিমাম মানে 90% কলা কেটে ফেলতে পারবেন। আর যদি দেখা গেছে এরপরে যে লাগান আপনার, তাহলে এই যে এই চৈত বৈশাখ মাসে যখন কলা গাছে কলা থাকবে তখন অনেক রিস্ক হয়ে যায়। আপনি হাজার হাজার কলা গাছ লাগালে যদি বড় বাগান করেন, আপনি কয়টা গাছে আপনি বাঁশ দিয়ে পাল্লা দিবেন। এই কারণে অবশ্যই মাছটা এই মাছটা অবশ্যই আপনার জরুরি। তো বন্ধুরা, ভালো থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে আরও সময় এবং টাইম টু টাইম কীভাবে কোন মাসে গাছ লাগালে আপনার কী মাসে আসার সম্ভাবনা আছে। এখন যেহেতু আমিও নতুন বাগান করেছি, তো আমার বাগানের বয়স তো 1 বছর 2 মাস হয়ে গেছে, 14 মাস হয়ে গেছে। এখন আমার কলা আর কি কাটা যাবে। তো আমার এই 1 বছর 14 মাসের যে অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা থেকে বলতেছি, মানে যেই অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলবো কোন মাসে বা কোন টাইমে গাছ লাগালে কিভাবে কি ভালো হবে নেক্সট ভিডিওতে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই